দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এসেছো যখন একবার দেখেই যাও। সরা ছাড়া চিতই পিঠে। মাটির সরা সবসময় পাওয়া যায় না, বা ঘরে থাকেও না। কিন্তু চিতই পিঠে খেতে ইচ্ছা করলে কি বাধা মানে? তাই আমরা বাড়িতে রান্না করা কড়াইয়েই কিভাবে করলাম দেখতে থাকো। আর দেখবে খেতেও খুব সুন্দর হবে। তোমরা এইভাবে করে দেখো, দেখবে ভালো লাগবে। যা মিলে আমরা আবার চলে এসেছি আমাদের রান্নাঘরে। আর আমাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আজকে আমরা কি রেসিপি করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে 250 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। কিছুটা নারকেল কোড়া নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি গরম জল, এমন গরম জল যেখানে আমার একটা আঙুল ডোবালে একটু রাখা যাচ্ছে। সেই গরম জল দিয়েই আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখতেই থাকবো। এইভাবে আমি 10 মিনিট মতন মেখে ভালো করে ফেটে নেব। ফেটে নেওয়া হয়ে গেছে, তা তোমাদের দেখাবো আমি কীরকম ঘনত্বের করতে হবে। এই ঘনত্বটা খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, মাঝারি ঘনত্বের করে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। এরকম এখন দেখতে লাগছে, কিন্তু ঢেকে রাখার পরে এই ঘনত্বটা আরো একটু বেড়ে যাবে। এইভাবে আমি 10 মিনিট মতন ফেটে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব। সামান্য একটু তেল দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। দেড় হাতা মতন চালের ওই মাখাটা এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে ভালো করে দেখো আমি ফেটে নেব। যতবার দেবে ততবার তোমরা ফেটে নেবে। দিয়ে এবার একটা টিনের বাটি দিয়ে, গোল টিনের বাটি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। ঠিক 10 মিনিট পরে দেখে নিতে হবে হয়েছে কিনা। আঙুল দিয়ে ওপরে দেখলেই বুঝতে পারবে, কারণ আঙুলে যদি লেগে যায় তাহলে হয়নি, আর যদি না লাগে তাহলে হয়ে গেছে। সুন্দরভাবে এটা তোলা হয়ে গেছে। একে একে আমি দেখো করে নিচ্ছি ওইভাবেই, পদ্ধতিতেই। তোমরা এইভাবে করবে, দেখবে খেতে একই রকম হবে। হয়তো মাটির সরার মতন ফুলবে না, একটু ফোলাটা কম হয়, কিন্তু খেতে সুন্দর হয়। আর যে বাটিটা আমাদের চাপা দেওয়া আছে, ওই বাটিটা গরম হয়ে যাচ্ছে বলে আমরা কাপড় দিয়ে তুলে নিচ্ছি। তোমরা চাইলে একটা যে কুড়ু লাগানো থাকে সেটাও তোমরা নিতে পারো। আর দেখো ভাজার পরে নিচটা কত সুন্দর ব্রাউন কালার এসছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। এইভাবে খেজুরের গুড় দিয়ে গরম গরম পিঠে খুবই ভালো লাগে খেতে। একবার রংটা দেখো, ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম।
আর একটা ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য।